নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিমের একটি নতুন নাস্তার রেসিপি। এটা বানানো খুবই সোজা, খেতে অনেক বেশি মজার। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করি নাস্তাটা বানানোর কাজ। এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার, এটা মুচমুচে হবে তার জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল 3 চামচ। এবার হাত দিয়ে ভালো করে এটাকে আমি ময়াম করে নিচ্ছি। ময়ামটা খুব সুন্দর করে নিতে হবে, তাতে করে নাস্তা খুব ভালো তৈরি হবে। আর এখানে আমি সুন্দর করে ময়াম করে নেওয়ার পর যখন দেখবে এভাবে আমি হাত দিয়ে মুঠো করে রেখেছি, মুঠো হয়ে আছে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা কিন্তু ডো রেডি করে নিয়েছি, যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি 1 চামচ তেল দিয়ে মাখিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা হার্ড হবে না। এখানে 4টা আমি ডিম নিয়েছি, আর এই থালার মধ্যে 4টা বাটিও আমি রেডি করে নিয়েছি। এবার এখানে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখে নিচ্ছি ডোটা কেমন হয়েছে। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট এবং নরম হয়ে গেছে। এবার আরেকটু হাত দিয়ে ঠেসে নিয়ে এটাকে আমি লেচি কেটে নেব। আর এই ডো থেকে আমি কিন্তু 8টা লেচি কেটে নেব। আজকের এই নাস্তাটা বানানোর জন্য আমি 4টা বাটি নিয়েছি, আর নিয়ে নেব 8টা লেচি। 8টা লেচি খুব সুন্দর করে এভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটা চাকতি বসিয়ে নিয়েছি। এবার এই চাকতির মধ্যে একটা লেচি দিয়ে দেব, এর মধ্যে সামান্য পরিমাণে ময়দার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে একটা বড় করে রুটিটা বেলে নেব। এইভাবে বড় করে রুটিটা বেলে নিতে হবে, এতে করে এই বাটি পুরোটাই যাতে ভর্তি হয়ে যায়, সেইভাবে বড় করে রুটিটা বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। তো এখানে সবগুলো রুটি আমি বেলে রেডি করে নিচ্ছি। দেখো সবগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটা বাটির ওপরে রুটিটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে আমি সুন্দর করে এইভাবে দিয়ে দিলাম। এবার দেখো একটা ডিম ভেঙে নিয়ে নেব এই বাটির মধ্যে। তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম এই বাটির মধ্যে। ঠিক একইভাবে সবগুলো বাটি আমি একইভাবে রেডি করে নেব। তো এখানে বাকি যে 3টা বাটি ছিল তার উপরেও রুটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটা ভেঙে এর উপরে দিয়ে দেব। তো সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছিলাম, আর রুটিগুলো কিন্তু বড় করে বেলে নিতে হবে, এতে করে খুবই ভালো হবে নাস্তাটা। আর এখানে সবগুলো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার দেখো এখান থেকে একটা বাটি নিয়ে নিয়েছি, এর বাটির মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, সামান্য টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কার কুচি। এবার দিয়ে দেবো সামান্য ধনেপাতার কুচি। আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করো সেইভাবে কাঁচা লঙ্কাটা দেবে। এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো বলতে পারেন বা স্বাদ মতো। এবার একটা রুটি নিয়ে এর উপরে সুন্দর করে সমান করে বসিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে চাপা দিয়ে এবার এই কাজটা দেখো হাত দিয়ে কিন্তু আমি চেপে চেপে নিচ্ছি সাইডগুলো, যাতে দুটো রুটি একসঙ্গে যাতে জুড়ে যেতে পারে। এইভাবে সাইডগুলো এইভাবে চেপে চেপে দিলে কি হবে, সাইডের যে অবশিষ্ট অংশটা নিচের দিকে ঝুলে আছে সেটা কিন্তু কেটে বেরিয়ে আসবে, আর এটা কিন্তু জুড়ে যাবে। তো এইভাবে আমি রেডি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর একটা বাটি আমি রেডি করে দেখিয়ে দিলাম, ঠিক একই প্রসেসে একইভাবে। আর সেই অবশিষ্ট অংশটাও কেটে বের করে নিলাম। এবার সবগুলো বাটি আমি রেডি করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা বাটি উবুড় করে সেই তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটিটাকে কিন্তু খুলে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুলে নিলে বেরিয়ে আসবে এই নাস্তাটা। দেখো এটা কিন্তু বেরিয়ে এসেছে বেশ সুন্দর করে। এবার এখান থেকে আমি তেল ছড়িয়ে দিচ্ছি, গরম তেলটা উপরে, যাতে ওপরটাও পিঠটাও সেঁকা হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা। আর এখন দেখো এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে এক পিঠ উল্টে এইভাবে লাল রং ধরিয়ে আমি নাস্তাগুলো সবগুলো একইভাবে কিন্তু আমি ভেজে রেডি করে নেব। এটা দেখো একটু একটু করে কিন্তু ফুলে যাচ্ছে, যেহেতু ভেতরে ডিমের পুর আছে তার জন্য একটু একটু করে ডিমটা কিন্তু ফুলে উঠেছে। তো আগে থেকেই নাস্তাটা কিন্তু অনেকটাই
রং চেঞ্জ হয়ে গেছে আর দেখো খুবই সুন্দর করে ফুলে উঠেছে। এখন তেলটা ঝরিয়ে ছানটা দিয়ে ছেঁকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখন দেখো সবগুলো নাস্তা একইভাবে আমি কিন্তু রেডি করে নিয়েছি। এটা কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে, কতটা সুন্দর লেগেছে দেখতে, খেতে তো অনেক বেশি মজার হয়। তো আজকের এই নাস্তাটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই নাস্তাটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করো।